প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, এ তো গেল যে নামবাদের তালিকায় কারা রয়েছেন, তারা কিভাবে খুঁজে পাবেন, পুরো প্রসেসটা। কিন্তু আরো একটা প্রশ্ন সামনে আসছে যে পূর্ণাঙ্গ খসড়া তালিকা প্রকাশ কখন? দেখো, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন যে জাতীয় নির্বাচন কমিশনের থেকে অনুমতি যে চিঠি দেওয়া হয়েছে, সেই অনুমতি এলেই পূর্ণাঙ্গ খসড়া তালিকা প্রকাশ করা হবে। ইতিমধ্যে রাজ্যের সিও দপ্তর কার্যত সব রকমের প্রস্তুতি নিয়েছে পূর্ণাঙ্গ খসড়া তালিকা প্রকাশের ব্যাপারে। তুমি যে দেখতে পাচ্ছ, যেটা মূলত তুমি এই মুহূর্তে সিও দপ্তরের ওয়েবসাইটে দেখতে পাচ্ছ, মৃত, স্থানান্তরিত, ডুপ্লিকেট, শিফটেড এবং অন্যান্য যে তালিকা, যে 5টি ক্যাটাগরি থেকে তালিকা কমিশনের তরফে প্রস্তুত করা হয়েছে, গত 11 তারিখের পর থেকে কিন্তু সেই তালিকা তৈরির কাজ শুরু হয়েছিল। তোমার তো মনে আছে গত সপ্তাহে আমরা জানিয়েছিলাম যে খসড়া তালিকা প্রকাশের আগেই মৃত ভোটারদের তালিকা, স্থানান্তরিত ভোটারদের তালিকা, ডুপ্লিকেট ভোটারদের তালিকা প্রকাশ করবে কমিশন। সেই মোতাবেকই কিন্তু বিভিন্ন জেলা ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসাররা, বিধানসভার ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসাররা তারা এই কাজ শুরু করে দিয়েছিল। এবং ইতিমধ্যেই যেটা জানা গেছে, 294টি বিধানসভার প্রত্যেকটি বুথেরই সেই তালিকা প্রস্তুত হয়ে গেছে এবং বুথে বুথে এটা টাঙানোরও কাজ শুরু হয়ে গেছে। এখনো পর্যন্ত 600টি বুথ বাকি রয়েছে যেখানে এই তালিকা টাঙানো হয়নি, কিন্তু রাজ্য জুড়ে যে বাকি যে বুথগুলি রয়েছে প্রত্যেকটি বুথেই এই তালিকা টাঙানো হয়েছে বলেই কমিশনের তরফে দাবি করা হচ্ছে। গত কয়েকদিন ধরেই এই কাজ চলছিল, কিন্তু পূর্ণাঙ্গ যে খসড়া তালিকা, সেই পূর্ণাঙ্গ খসড়া তালিকা প্রকাশ হতে হতে বিকেল 4টে বেজে যাবে বলেই কমিশনের তরফে দাবি করা হচ্ছে। তোমাকে এটা মনে রাখতে হবে, এই যে এএসডিডি লিস্ট যেটাকে বলা হচ্ছে কমিশনের তরফে, অর্থাৎ মৃত, স্থানান্তরিত, ডুপ্লিকেট এবং শিফটেড ও অন্যান্য এই যে 5টি ক্যাটাগরিতে যে এএসডিডি লিস্ট প্রকাশ করেছে কমিশন, তার সঙ্গে কিন্তু পূর্ণাঙ্গ খসড়া ভোটের তালিকা দুটো কিন্তু আলাদা রয়েছে। এই পূর্ণাঙ্গ খসড়া ভোটের তালিকায় কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। সেই কারণেই পূর্ণাঙ্গ খসড়া ভোটের তালিকা প্রকাশের ব্যাপারে জাতীয় নির্বাচন কমিশনের তরফে অনুমতি চেয়ে চিঠি দিয়েছে ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। সেই অনুমতি পেলেই সিও দপ্তরের তরফে এবং পাশাপাশি জাতীয় নির্বাচন কমিশনের তরফেও এই পূর্ণাঙ্গ খসড়া তালিকা এই রাজ্যে প্রকাশ করা হবে। বেশ, সোমরাজ, আরো একটা প্রশ্ন সামনে আসছে। আমরা দেখেছিলাম যখন এসআইআর ফর্ম সাবমিশন চলছিল, অর্থাৎ এনিউমারেশন ফর্ম যখন সাবমিশন করা হচ্ছিল, তখন বিভিন্ন অভিযোগ বিভিন্ন জেলা থেকে সামনে আসে। যেমন ভুয়ো বাবা সাজিয়ে ভোটার কার্ড তৈরি হচ্ছিল, সেই প্রশ্নটাও সামনে আসে। অর্থাৎ একাধিক ডাউটফুল ভোটার, তাদের চিহ্নিতকরণ এবং তাদের নামও কি এই তালিকাতেই রয়েছে সোমরাজ? দেখো, ডেড ভোটার, শিফটেড ভোটার, আনট্রেসেবল খুঁজে পাওয়া যায়নি এবং তার সঙ্গে ডুপ্লিকেট ভোটার এবং অন্যান্য এই 5টি ক্যাটাগরির মধ্যে কিন্তু তাদেরকে রাখা হয়নি। তুমি যে দেখেছো যে গত শনিবার যেটা আমরা জানিয়েছিলাম যে 1,70,00,000 ভোটারের ডেটায় ত্রুটি রয়েছে, সেই তালিকায় তারা রয়েছেন, তাদেরকে এইভাবে দেখানো হয়েছে। অর্থাৎ বুথ লেভেল অফিসারদের তরফে যে এনামুরেশন ফর্ম আপলোড করা হয়েছে, ডিজিটাইজেশন করা হয়েছে, তার ধরুন 1,70,00,000 ভোটারের ডেটায় ত্রুটি রয়েছে, সেটা গতকাল পর্যন্ত কমে 1,30,00,000 হয়েছে। যাদের ক্ষেত্রে এই ভুল হয়েছে সেটা মাধ্যমে বিএলওরা সেটা সংশোধন করতে পারছেন। এখনো বিএলও অ্যাপসে সেই ডেটা সংশোধন করা যাচ্ছে এবং সেটা কমে প্রায় 1,30,00,000 হয়েছে বলে আমরা কমিশন সূত্রে জানতে পারছি। ফলত এই যে তুমি বলছো মৃত ভোটারদের জীবিত দেখিয়ে দেওয়া বা জীবিত ভোটারদের মৃত দেখিয়ে দেওয়া বা একই ভোটারের যে বয়সের ফারাক রয়েছে, এটা কিন্তু এই ভোটারের ডেটায় যে ত্রুটি রয়েছে সেই ত্রুটির মধ্যেই দেখাচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের সফটওয়্যারে। এবং দুটি জায়গা কিন্তু আলাদা। একটা হচ্ছে 1,70,00,000 ভোটারের ডেটায় ত্রুটি রয়েছে, যেটা জাতীয় নির্বাচন কমিশন আলাদাভাবে দেখিয়েছে এবং কেন ত্রুটি রয়েছে, কেন সেটা সন্দেহের তালিকায় রয়েছে, সেটাও কমিশন আলাদা করে দেখিয়েছে। এবং তার সঙ্গে এই যে 58 লক্ষেরও বেশি যে নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে খসড়া তালিকা থেকে, সম্ভাবনা কেন বলছি, কারণ এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ খসড়া তালিকা প্রকাশ করা হয়নি। দুটি জায়গা কিন্তু আলাদা রয়েছে এবং সেই জন্যই কিন্তু কমিশনের তরফে দুটি জায়গা আলাদা করে অ্যানালিসিস করা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের সফটওয়্যারের মাধ্যমে। 1,70,00,000 যে ভোটারের ডেটায় ত্রুটি ধরা পড়েছে, যেখানে তুমি দেখেছো 7 থেকে 8টি ক্যাটাগরিতে, অর্থাৎ এরকমও দেখা যাচ্ছে যে বাবার নামের সঙ্গে বাবার নাম মিলছে না ভোটারের, আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে পরিবারের আত্মীয় সম্পর্ক মিলছে না, এরকম একাধিক যে গলদ রয়েছে সেই গলদগুলিও সন্দেহের মধ্যে রয়েছে। আগামী দিনে এই যে 1,70,00,000 যে ভোটারের ডেটায় ত্রুটি পাওয়া গেছে, তাদের নাম পূর্ণাঙ্গ খসড়া তালিকায় আসবে কি আসবে না, সেই কারণেই কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের কাছ থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অনুমতি চেয়েছেন যে এই যে 1,70,00,000 ভোটারের ডেটায় যে ত্রুটি পাওয়া গেছে,
তাদের নাম কি পূর্ণাঙ্গ খসড়া তালিকায় থাকবে নাকি তাদের নামও আলাদা করে কোনো তালিকায় থাকবে, গোটা বিষয়টি এখনো পর্যন্ত সিও দপ্তরের কাছে স্পষ্ট নয়। তবে সেই কারণে তারাও অপেক্ষা করছেন এই পূর্ণাঙ্গ যে খসড়া তালিকাটা তারা প্রকাশ করবে, কি ভিত্তিতে প্রকাশ করবে। এবং এই পূর্ণাঙ্গ খসড়া তালিকাটা কিন্তু সিও দপ্তরের কাছে নেই, এটা জাতীয় নির্বাচন কমিশনের থেকে আসবে এই তালিকা, এবং তারপরে সিও দপ্তর সেই তালিকা প্রকাশ করবে। হয়তো এই গোটা বিষয়টি বোঝার জন্য, অর্থাৎ ডাউটফুল ভোটার্সের নাম বোঝা যাবে আরো কিছুক্ষণ পরে। ধন্যবাদ সোমরাজ। এবং এই জায়গা থেকে আপনাদেরকে জানিয়ে রাখি, এসআইআর এ সব থেকে বেশি নাম বাদ কোন জেলায়? 2 চব্বিশ পরগনা, দক্ষিণ 24 পরগনা, সেখানে 8,16,047 নাম বাদের সম্ভাবনা। পাশাপাশি উত্তর 24 পরগনায় সেখানে নাম বাদ যেতে পারে প্রায় 8 লক্ষ ভোটারের। হাওড়া জেলায় 4.5 লক্ষ নাম বাদের সম্ভাবনা। আর এবার নজর রাখবো কলকাতা উত্তর। কলকাতা উত্তর, হুগলি এবং পশ্চিম বর্ধমান। কলকাতা উত্তরে নামবাদের সংখ্যাটা হতে পারে 3,90,557, হুগলিতে 3,18,853, পশ্চিম বর্ধমান 3,06,181 নাম বাদের সম্ভাবনা। মুর্শিদাবাদ 2,78,706, নদিয়া 2,16,577, কলকাতা দক্ষিণ 2,16,260 নাম বাদ যেতে পারে। জেলা ভিত্তিক সেই ডাটা আপনাদেরকে দেখাচ্ছি। পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, এবার মালদা। এইদিকে নজর রাখবো, 2,08,007 জনের নাম বাদ যেতে পারে পূর্ব বর্ধমান থেকে। পশ্চিম মেদিনীপুর থেকে 2,03,257 জনের নাম বাদ যেতে পারে। মালদা জেলার দিকে যদি আমরা নজর রাখি, 2,01,827 জনের নাম বাদ যেতে পারে। এবার আমরা নজর রাখবো পুরুলিয়া, বীরভূম, উত্তর দিনাজপুর। পুরুলিয়ার সংখ্যাটা কত? 1,83,387, বীরভূমের ক্ষেত্রে 1,78,787 এবং উত্তর দিনাজপুর 1,70,490 নাম বাদ যেতে পারে। পূর্ব মেদিনীপুর, জলপাইগুড়ি, বাঁকুড়া। পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে 1,41,872, জলপাইগুড়ির ক্ষেত্রে 1,33,091, বাঁকুড়ার ক্ষেত্রে 1,32,775 জনের নাম বাদের সম্ভাবনা সামনে আসছে। আর এবার উত্তরের দিকে আবারও নজর রাখছি। দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার। দার্জিলিং 1,22,274, কোচবিহার 1,13,335, আলিপুরদুয়ার 95,267 জনের নাম বাদের সম্ভাবনা। ঝাড়গ্রাম, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর 52,754, কালিম্পংয়ের ক্ষেত্রে 17,321 এবং দক্ষিণ দিনাজপুর এখনো পর্যন্ত সব থেকে কম সংখ্যাটা সামনে আসছে, 8,975 জনের নাম বাদের সম্ভাবনা। আর এবার বিধানসভা ভিত্তিকের দিকেও যদি আমরা নজর রাখি, সেক্ষেত্রে একটা ডাটা সামনে আসছে। চৌরঙ্গি 74,553, জোড়াসাঁকো 72,900, বালিগঞ্জ 65,171 জনের নাম বাদের সম্ভাবনা। আর এবার কলকাতা বন্দরের দিকে নজর রাখলে 63,730 জনের নাম বাদের সম্ভাবনা। হাওড়া উত্তর থেকে 60,478 জনের নাম বাদের সম্ভাবনা। কসবা থেকে 58,025 জনের নাম বাদের সম্ভাবনা সামনে আসছে। বেলেঘাটার দিকে নজর রাখবো। বেলেঘাটা, যাদবপুর, হাওড়া দক্ষিণ। বেলেঘাটায় 56,487, যাদবপুর 54,184, হাওড়া দক্ষিণ 54,116 নাম বাদের সম্ভাবনা। আর এবার নজর রাখি কাশীপুর, বেলগাছিয়া, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম। কাশীপুর বেলগাছিয়ার ক্ষেত্রে সংখ্যাটা 53,360, বেহালা পূর্বের ক্ষেত্রে সংখ্যাটা হয়ে দাঁড়াচ্ছে 53,036 এবং বেহালা পশ্চিমের ক্ষেত্রে 52,247 নাম বাদের সম্ভাবনা। এন্টালি, রাজারহাট, গোপালপুর এবং বিধাননগর। এন্টালির ক্ষেত্রে 49,084, রাজারহাট গোপালপুরের ক্ষেত্রে 47,604 এবং বিধাননগরের ক্ষেত্রে 44,906 জনের নাম বাদের সম্ভাবনা। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আমাদের দাবি একটাই, ত্রুটিমুক্ত নির্বাচক তালিকা অর্থাৎ ভোটার লিস্ট তৈরি করা নির্বাচন কমিশনের কাজ। কেউ 2 বছরে বাবা হয়েছে, কেউ 15 বছরে বাবা হয়েছে, কারো নাতি নাতনি হয়ে গেছে 15-20 বছরের মধ্যে। এই ডিসপ্যারিটি গুলো, এই ভুলগুলো নির্বাচক তালিকা থেকে দূর হওয়া একান্ত আবশ্যক। আমরা তার সাথে সাথে চাইবো যে নির্বাচন কমিশন হিন্দু উদ্বাস্তু যারা আছেন, যারা বাংলাদেশ থেকে এসেছেন এবং যাদের নাম 25-এর ভোটার লিস্টে ছিল, সেই হিন্দু উদ্বাস্তুদের ক্ষেত্রে সহানুভূতির সাথে বিচার করুক এবং তাদের
তাদের নাম যেন ভোটার লিস্টে থাকে তার জন্য ব্যবস্থা করবে। যা ভোটার তালিকা হবে সেই ভোটাররা উন্নয়নের স্বার্থে মানুষকে ভোট দেবেন, মিটে গেল। ফলে আমাদের আশঙ্কা বিজেপির নির্দেশে জাতীয় নির্বাচন কমিশন বাংলায় বেছে বেছে কয়েকটি জায়গায় বৈধ ভোটারদেরকে হয়রান করতে পারে। ফলে আমরা সতর্ক থাকছি, প্রত্যেকটি বুথে বুথে কাজ শুরু হয়ে যাবে বা নজরদারি শুরু হয়ে যাবে। বিজেপি যেখানে একটু ঠিকঠাক আছে সেখানে কিন্তু এই পুরো নাম বাদ গেছে কিনা আমার সন্দেহ আছে, ওটা আমাদের আবার স্ক্রুটিনি হবে। 80% ভোট যদি কোনো কেন্দ্রে পড়ে থাকে তাহলে 20% পড়েনি, তো ফলে যে 20% ফাঁকা আছে তারই একটা অংশ হচ্ছে এখন এইগুলো সব মৃত বা চলে গেছে বা ডুপ্লিকেট হয়েছে। আমাদের হেডেক হচ্ছে কোনো বৈধ ভোটার যেন বাদ না যায়।